মরিচ ভর্তা আমাদের সকলেরই জনপ্রিয় খাবার। যে কোনো অবস্থাতে যে কোনো সময় কিন্তু এই ভর্তাটা খাওয়া যায়। যেমন আপনার যদি কোনো কিছু ভালো না লাগে তখন কিন্তু মরিচ ভর্তা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যায়, কিংবা কোনো তরকারি মাছ গোছ না থাকলে আপনি একটু ভর্তা করে কিন্তু আপনার এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। সেজন্য আজকে একটু মরিচ ভর্তা করব। সেজন্য আমি প্রথমে কাঁচামরিচ রসুন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ দিলে একটু ফ্লেভার আসে অন্যরকম, সেক্ষেত্রে ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একসাথে করে এগুলো ভেটে নিব। মরিচ ভর্তাটা এমনই একটা জাদুকরি ভর্তা, আপনার যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় কিন্তু ভালো লাগে। ভাত খেতে মন চায় না, কিন্তু আপনার যদি ভর্তা দেখেন চোখে জিভে জল এসে যাবে। কম করে হলেও কিন্তু আপনাকে ভাত খেতেই হবে, আপনার মন আর মানবে না। যাই হোক, এবার আমি ভর্তাগুলোকে সুন্দর মতো বেটে নিচ্ছি। ভর্তাটা আমি একটু মিহিন করে বাটবো যাতে ভাতের সাথে মিক্স হয়ে যায়। অনেকে ভর্তা একটু আস্তে আস্তে রাখে, মানে পুরোটা মানে নরম করে না। সেক্ষেত্রে আমার কাছে এরকমটাই ভালো লাগে, সেজন্য আমি সুন্দর মতো এটাকে বেটে নিচ্ছি। এই মরিচ ভর্তা এমনই এক ভর্তা, আমরা যারা গ্রাম থেকে শহরে এসেছি তাদের জন্য তো এই ভর্তা যেন স্মৃতির এক খোরাক। মায়ের মুখের হাসি, দুপুরে গরম ভাত, একটি মরিচ ভর্তা, এই ছিল ছোটোবেলার রাজকীয় খাবার। এই ভর্তা শুধু জিভে নয়, হৃদয়ের আবেগ। আমরা যখন এই ভর্তা খেতাম তখন হয়তো আমরা এত কিছু জানতাম না, এত স্বাদ বুঝতাম না, কিন্তু এখন সময়ের পরিবর্তনে আমরা বুঝি যে কোনো কিছুর স্বাদ কীরকম হয়, যেমন ভর্তা অন্যান্য খাবার। কিন্তু আমরা এখন সব কিছুই বুঝি বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে। যাই হোক, আমি ভর্তাটা আস্তে আস্তে বেটে নিচ্ছি। আর বাটা প্রায় শেষের দিকে, আমি আরেকটু নরম করে নিব। তারপরে আমার ভর্তাটা বাটা শেষ। এই মরিচ ভর্তা এমন একটা জিনিস যেটা ভাতের সাথে খেলে মনে হয় জীবনে আর কিছুই চাই না, বাস এটাই হোক প্রেম, এটাই হোক জীবন। তবে সাবধান, এই প্রেম কিন্তু আগুনের ঝাল। কাঁচামরিচের কামড়ে জিভ যদি না সোজা হয়, না নাচে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসল না নকল। কাঁচামরিচের ভর্তাটা এমন হবে আপনার মুখ চোখ সব কিছু লাল হয়ে যাবে এবং সাথে সাথে নাচতে শুরু করবে। তবেই তো মরিচ ভর্তা। যাই হোক, সবাই ভালো থাকবেন।